আয়াত ৬২। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। অনুবাদ: নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইয়াহুদী হয়েছে, এবং নাসারা ও সাবিইরা, যারাই আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের রব এর কাছ থেকে, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। তাদেরকে ইয়াহুদী নামকরণ তারা নিজেরাই করেছিল। কারো কারো মতে ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ইয়াহুদার নামানুসারে তাদের এ নাম হয়েছিল, অথবা হউদ শব্দের অর্থ ঝুঁকে যাওয়া। তারা তাওরাত পাঠের সময় সামনে পিছনে ঝুঁকে যেত বলে তাদের এ নাম হয়েছে, অথবা হউদ এর অর্থ ফিরে আসা। তারা বলেছিল, ইন্না হুদনা ইলাইকা, অর্থাৎ আমরা তোমার প্রতি প্রত্যাবর্তন করলাম। সে অনুসারে তাদের নাম হয়েছে ইয়াহুদ। পবিত্র কোরআনে যেখানেই তাদেরকে এ নামে উল্লেখ করা হয়েছে সেখানেই তাদের খারাপ গুণে উল্লেখ করা হয়েছে। সুতরাং ইয়াহুদী নামটি কোনো ভালো গুণবাচক নাম নয়। ২ নং ফুটনোটের বিবরণ। কাতাদা রাহেমাহুল্লাহ বলেন, তাদেরকে নাসারা নামকরণ করা হয়েছিল কেননা তারা নাসেরা নামক এক গ্রামের অধিবাসী ছিল, যেখানে ঈসা আলাইহিসসালাম তাদের কাছে এসেছিলেন। এ নামে তারা নিজেদেরকে নামকরণ করেছিল। তাদেরকে এ নাম দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দাননি। তাফসিরুস সাহিহ ৩ নং ফুটনোটের বিবরণ। সাবিয়েনরা কারা, এ নিয়ে মুফাসসিরগণ বিভিন্ন মত পোষণ করেছেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, তারা ইয়াহুদী, নাসারা এবং অগ্নি উপাসকদের মাঝামাঝি একটি জাতি। তাদের কোনো সুনির্দিষ্ট দিন নেই। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, তারা ফেরিস্তা উপাসক জাতি। তারা কেবলার দিকে ফিরে সলাত আদায় করে। রাগেব ইস্পাহানি বলেন, তারা এমন এক সম্প্রদায় যারা নূহ আলাইহিসসালামের দিনের অনুসরণ করে চলত। বস্তুত সাবিইনরা এক বিরাট জাতি, যাদের অস্তিত্ব ইরাক থেকে শুরু করে পূর্ব দিকের দেশগুলোতে দেখা যায়। বর্তমানেও ইরাকে তাদের অস্তিত্ব বিদ্যমান। তাদের কিছু ইবাদাত যেমন অজু, সালাত, কেবলা, সওম ইত্যাদি প্রায় মুসলিমদের মতোই, কিন্তু আকীদাগতভাবে তারা ২ ভাগে বিভক্ত। ১, যারা একমাত্র আল্লাহ এর ইবাদত করে, কিন্তু তারা কোনো রাসূলের অনুসরণ করে না। ২, তারা তারকা পূজারী এবং পৃথিবীর বিভিন্ন কর্মকাণ্ডে সরাসরি তারার প্রভাব রয়েছে বলে বিশ্বাস করে। ৪ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, আমার দরবারে কোনো ব্যক্তির বিশেষ মর্যাদা নেই। যে ব্যক্তি ঈমান ও কর্মে পুরোপুরি আনুগত্য স্বীকার করবে, সে পূর্বে যেমনই থাকুক না কেন আমার নিকট গ্রহণযোগ্য এবং তার আমল পছন্দনীয় ও প্রশংসনীয়। আর এটাও সুস্পষ্ট যে কোরআন নাজিল হওয়ার পর পূর্ণ আনুগত্য মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করে মুসলিম হওয়াতেই সীমাবদ্ধ। আয়াতে ওয়া আমিলা সালিহান বা সৎ কাজ করে এটুকু বলার মাধ্যমে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে কোনো আমলই গ্রহণযোগ্য হতে পারে না, যার অর্থ এই যে মুসলিম হবে সেই আখেরাতে নাজাতের অধিকারী হবে। অর্থাৎ পূর্বোল্লিখিত ইয়াহুদী, নাসারা, সাবেই, মাজুস এ সমস্ত লোকদের এত সব অনাচার ও গর্হিত আচরণের পরও কেউ যদি মুসলিম হয়ে যায়, তবে আমি সব মাফ করে দেব।